ফসলে ভাইরাসের নাম শুনলেই চাষি ভাইরা ভয় পেয়ে যায়। হলদে মোজাইক ভাইরাস, বাঞ্চি টপ ভাইরাস, লিফ কার্ল ভাইরাস, এই সব ভাইরাস আপনাদের ফসলের জন্য একটা বড় বিপদ। চাষি ভাই, এই সব ভাইরাস গাছে খুব সহজেই আক্রমণ করে, আর এদের বিরাট প্রকোপের কারণে এরা একটা দুটো নয়, পুরো ক্ষেত নষ্ট করে দেয়। তাই চাষি ভাই, আজকের এই ভিডিওতে আমরা 2026-এর সবচেয়ে শ্রেষ্ঠ ওষুধের নিয়ে কথা বলবো, যে ওষুধ এই সব রকমের ভাইরাসকে একদম মূল সহ মেরে ফেলবে। নমস্কার বাংলা, কাটতেনি বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চাষি ভাই, লিফ কার্ল ভাইরাস মানে পাতা মোড়ানো ভাইরাস, হলদে মোজাইক ভাইরাস অথবা বাঞ্চি টপ ভাইরাস, এই সব ভাইরাস আপনারা যে কোনো সবজি ফসল বা যে কোনো ফল, যেমন কি লঙ্কা, ভেন্ডি, টমেটো, বেগুন, শসা অথবা ফলের মধ্যে পেঁপে, কলা, এই সব রকম গাছের মধ্যে এদের আতঙ্ক খুব বেশি দেখা যায়। আর বাজারে এই সবের জন্য আলাদা আলাদা ওষুধ পাওয়া যায়, যার কারণে আপনাদের খরচও বাড়ে আর তাদের প্রভাবও অতটা ভালো দেখা যায়। কিন্তু চাষি ভাই, এই সব ভাইরাসকে আলাদা আলাদা ওষুধ দিয়ে নয়, কেবল একটা ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে আপনাদের খরচ 3 গুণ বেশি কমে যাবে আর ভালো কোয়ালিটির ফলনও পাবেন। চাষি ভাই, ওই ওষুধের নাম হচ্ছে অ্যান্টিভাইরাস। এটা এই সময়ের নাম্বার 1 ভিরিসাইড। কিন্তু দাঁড়ান, শুধু ওষুধের নাম জানলে হবে না, এর ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে এর সম্বন্ধে কিছু বিশেষ কথা জানতে হবে। যেমন কি বেস্ট রেজাল্টের জন্য এটা কিভাবে ইউজ করবেন, এটার মোড অফ অ্যাকশন কি, এটা আপনার ফসলে কিভাবে কাজ করে, এটার প্রয়োগ করলে কি লাভ হবে, কোন ওষুধ এর সাথে মেশাতে পারেন আর কোনটা পারেন না, এর ডোজ কত আর একে কিভাবে ব্যবহার করবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে কোন কোন ফসলে এটা ব্যবহার করতে পারেন। তাই এই ভিডিওতে আজ এই সব প্রশ্নের উত্তর পাবেন। তাই চাষি ভাই, এই ভিডিওটা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। চাষি ভাই, আজকাল লঙ্কা, টমেটো, বেগুন বা অন্য সবজি আর ডাল ফসলে এই সব ভাইরাসকে কন্ট্রোল করার জন্য এই অ্যান্টিভাইরাসকে সবথেকে বেশি প্রয়োগ করা হয়। তবে চাষি ভাই, আসুন প্রথমেই জানি যে এটা আসলে কি। চাষি ভাই, এটা কোনো সাধারণ ভাইরাস মারার ওষুধ নয়, এটা একটা নতুন টেকনিকে তৈরি করা আধুনিক আর খুবই প্রভাবশালী ভাইরাস মারার ওষুধ। চাষি ভাই, এটা উপযোগী প্লান্ট এক্সট্রাক্ট দ্বারা তৈরি করা হয়েছে, যাতে এই কুকুম্বার মোজাইক ভাইরাস, লিফ কার্ল ভাইরাস আর হলদে মোজাইক ভাইরাসের মতো আরো অনেক ভাইরাসকে একসাথে নিয়ন্ত্রণ করা যায়। এটা গাছের প্রত্যেকটা পর্যায়ে, ছোট থেকে বড় সব জায়গায় প্রভাব দেখায়। চাষি ভাই, এবার আসুন জানি যে এই অ্যান্টিভাইরাস এত স্পেশাল কেন। চাষি ভাই, এর পেছনে 3টে কারণ আছে, যার জন্য এটা বাকিদের থেকে আলাদা। চাষি ভাই, প্রথম কারণ হলো এটার ফর্মুলা খুব প্রভাবশালী। স্প্রে করার সাথে সাথে এর প্লান্ট এক্সট্রাক্ট কাজ করা শুরু করে দেয়, যার কারণে খুব বেশি সময় না, খুব কম সময়ের মধ্যেই এই সব ভাইরাসকে কন্ট্রোল করে নেয়। চাষি ভাই, এটা সিস্টেমিক মোড অফ অ্যাকশন দ্বারা কাজ করে, মানে এটা স্প্রে করার পর এটা পুরো গাছে ছড়িয়ে যায়, প্রত্যেকটা পাতার মধ্যে ছড়িয়ে যায়, আর তারপর গাছের মধ্যে লাগা যে কোনো ভাইরাসকে এ কন্ট্রোল করে নেয়। চাষি ভাই, দ্বিতীয় কারণ হলো এটা ফাইটোটনিক, মানে এটা ভাইরাস মারার সাথে সাথে গাছের বৃদ্ধিও বাড়ায়, মানে গাছের পাতা সব সুন্দর আর সুস্থ থাকে, আর ওই গাছে ফুল আর ফলও বেশি আর ভালো আসে। আচ্ছা ভাই, 3 নম্বর কারণ হলো যে এই পুরো ওষুধটাই প্লান্ট এক্সট্রাক্ট দিয়ে তৈরি, মানে এর মধ্যে কোনো রাসায়নিক জিনিস একদমই নেই। মানে চাষি ভাই, এটা ভাইরাসকেও মারবে কিন্তু গাছের হেলথও খারাপ হতে দেবে না, সবকিছু একদম ন্যাচারাল আর নিরাপদ। তাহলে চাষি ভাই, আসুন এবারে জানি যে এই ওষুধ কিভাবে কাজ করে। চাষি ভাই, এই ওষুধকে স্প্রে করার সাথে সাথে এটা পুরো গাছে ছড়িয়ে যায়, আর এটা পাতা আর গাছকে এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার শক্তি দেয়। এটা গাছকে ভেতর থেকে মজবুত করে আর ইমিউনিটি বাড়ায়, যার কারণে আগে লাগা ভাইরাসও কন্ট্রোল হয়ে যায় আর নতুন পাতাতে ওই ভাইরাস ছড়াতে পারে না। চাষি ভাই, এবার একটা বড় প্রশ্ন, অনেকেই জিজ্ঞেস করে যে এই অ্যান্টিভাইরাসকে অন্য কীটনাশক, ছত্রাকনাশক, টনিক বা মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে মিলিয়ে কি দেওয়া যায়? চাষি ভাই, উত্তর হলো হ্যাঁ, আপনি এই অ্যান্টিভাইরাসকে এই সব কিছুর সাথে খুব সহজেই মিশাতে পারবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে সঠিক ডোজের ব্যবহার করতে হবে। চাষি ভাই, যদি কম মাত্রা নিয়ে বারবার স্প্রে করেন তাহলে এই ভাইরাস কন্ট্রোল হবে না, উল্টো এই ভাইরাস ওই ওষুধের বিরুদ্ধে রেসিস্ট্যান্ট হয়ে উঠবে, যার কারণে এই ওষুধের প্রভাব কম হয়ে যাবে। তাই চাষি ভাই, যদি সঠিক ডোজের কথা বলি তাহলে প্রতি একরের জন্য আপনারা 500 ml ব্যবহার করতে পারেন, আর স্প্রে করার জন্য 3 থেকে 5 মিলি 1 লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এবার চাষি ভাই, সবচেয়ে জরুরি কথা যে এই অ্যান্টিভাইরাস কোন কোন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। তাহলে চাষি ভাই, প্রথম নম্বরে যদি আপনারা লঙ্কা চাষ করছেন তাহলে লঙ্কাতে যে ভাইরাসগুলো লাগে, মানে লিফ কার্ল ভাইরাস, হলদে মোজাইক ভাইরাস বা লিফ রট ভাইরাস, এই অ্যান্টিভাইরাস এই সব ভাইরাসের উপরই প্রভাবশালী হয়। চাষি ভাই, দ্বিতীয় নম্বরে যদি আপনারা টমেটো চাষ করছেন তাহলে টমেটোতে লাগা টমেটো লিফ কার্ল ভাইরাস আর মোজাইক ভাইরাস এই দুটোকেও কন্ট্রোল করে। এর সাথে সাথে চাষি ভাই, যদি আপনারা ভেন্ডি, শসা, বেগুন এদেরও চাষ করছেন তাহলে এই সব সবজির উপর আসা যে ভাইরাসগুলো আছে এই অ্যান্টিভাইরাস তাদেরকেও মেরে ফেলে। চাষি ভাই, 4 নম্বর হচ্ছে যদি আপনাদের কাছে কলা গাছ আছে তাহলে এই কলার মধ্যে যে
বাঞ্চি টপ ভাইরাসটা লাগে, এই অ্যান্টিভাইরাস তাদের জন্য খুব প্রভাবশালী। আর চাষি ভাই 5 নম্বর হচ্ছে, যদি আপনারা পেঁপে চাষ করছেন তাহলে তার মধ্যে আসা মোজাইক ভাইরাস আর রিং স্পট রোগকেও এই অ্যান্টিভাইরাস খুব ভালোভাবে কন্ট্রোল করে। তাহলে চাষি ভাই এই ছিল ভাইরাস মারার ওষুধ মানে অ্যান্টিভাইরাসের পুরো তথ্য। আপনাদের ফসলে যদি ভাইরাসের অ্যাটাক হয়েছে তাহলে এই অ্যান্টিভাইরাসকে নিশ্চয়ই ব্যবহার করবেন, আপনারা রেজাল্ট 100% পাবেন। চাষি ভাই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।